রংপুর সঠিবাড়ি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় গাইবান্ধার সাদুল্লাপুর পল্লী বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে উপজেলার গ্রাহকদের বিদ্যুতের লাইন সংযোগ সহ বাণিজ্যিক শিল্প সেচের নামে নতুন সংযোগে পুরনো মিটার দিয়ে বিভিন্ন অজুহাতে সেবার নামে প্রতি মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে পল্লী বিদ্যুতের অসাধু কর্মকর্তারা। এ বিষয়ে কথা বললেই নানা রকম হয়রানি সহ সংযোগ বিচ্ছিন্ন করেন তারা। জানুয়ারি থেকে ডিসেম্বরে তার এক থেকে 5 মাস 4 মাস আমার মিটার নষ্ট। ওনারা বলেনি তাই সব করা ফেলে সব করা হওয়ার পরে আমি পরে দেখতে পাইলাম সরকার একটা বিল দেন। অক্টোবরে আসলে হলো 35 টাকা, 35 ইউনিট 24 সালে মিটার নষ্ট হওয়ার কারণে করছি 100 ইউনিট। অথচ আমি এটার জন্য অর্ধেক বিল দিছি 4 মাসে, এই 100 ইউনিট করে দিই। দেওয়ার পরে শেষে একটা আশ্বাস দিল যে মিটারটা যায়, যাওয়ার পরে আমি মিটারটা না পাবো করবো। এখানে এসে দিকে উল্টে শেষ মাস যখন সাংবাদিক যখন আসে সঙ্গে করলে কি এটা তদন্ত। স্থানীয়দের দাবি, বিদ্যুতায়ন বোর্ডের আওতায় সেচের সংযোগের জন্য আবেদন করলে নতুন মিটারের টাকা নিয়ে পুরনো মিটার বসিয়ে দেয়া হয় এবং প্রতি মাসে ব্যাংকের মাধ্যমে বিল প্রদান করা হয়। মিটার সংযোগ বিচ্ছিন্ন করার পরেও তারা বিল তৈরি করে টাকা দাবি করা হয়। তারের ঘোষণা লাগি তো মিটারের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন এরা অতিরিক্ত দাবি করি তো আমার কাছে বিল চাচ্ছে 18,315 টাকা। এটা মন করা বিল করতেছে ওরা। এ ব্যাপারে এজিএম এর সঙ্গে দেশ টিভির পক্ষ থেকে কথা বলার চেষ্টা করা হলেও তিনি উত্তেজিত হয়ে চলে যান। ডিজিএম নুরুল শামসুল হুদাকে ফোন করা হলেও রিসিভ করেননি তিনি। গ্রাহক সংখ্যা বেশি হওয়ায় অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায়, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রংপুর সঠিবাড়ি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জেনারেল ম্যানেজার। প্রত্যেকটা পয়েন্টের তথ্য সহ আমাদের কাছে উপস্থাপন করেন, আমরা যাচাই করে সঠিক তথ্যটা আমরা দিতে পারবো। কোনো থাকলে সেটা বোঝা যাবে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।